और এটা মানে কাটে ফেলছে এটা নাকি সব কাট ছাড়া করে দেব। কয়বার বীজ দিছেন? তিনবার বীজ দিছি। তিনবার বীজ দেওয়ার পরেও কিন্তু এই পোকা যাচ্ছে না। তা সব কাট ছাড়া করে দেব। এই উয়াতে 20-7 দিছি তবু কাজ করে না। কি হয়েছে ধান কেন কাটবে? কি সমস্যা কি হয়েছে? যেটা কি সমস্যা? এইভাবে আপনি নিজের হাতে ধানগুলো লাগাবা কাটে ফেলতেছেন কেন? কি সমস্যা কি? এই যে 20-7 দিন বীজ দিছি তা কাজ করে না। নৌকা কাটেছে, তারপরে উয়া পড়ে আছে। কি করে আমি এই আবারটা করবো? এই জন্য আমি সব উয়া কাটে ছাড়া করে দেবো। কেন তো এইগুলো আপনি এইভাবে কাটতেছেন কেন? আগালগুলো এইভাবে কাটতেছেন কেন আপনি? মাটিটা সারটা হয়েছে বেশি, এটা মাটিটা পড়ে যাবে না, ধানটা পড়ে যাবে। হ্যাঁ, এই জন্য উয়াটা কাটেছে আগালটা। এই যে এগুলোতে কাটে ফেলতেছে পরে আবার ধান হবে না? এখন ধান হয় না হয় উপরে মালিক। ও সার বেশি মারা দিয়েছেন নাকি? হ্যাঁ, সার একটু বেশি হয়ে গেছে তো পোকা কাটেছে, পোকা বিস্তর নৌকা কাটেছে। এই ভালো বীজ নাই এখানে। কোন কোম্পানি? কেন বীজ দিচ্ছেন না? বীজ দেও কাজ হয় না? বীজ দিয়ে না কাজ হয় না। 3বার বীজ দিছি, তারপরে কাজ হয় না? তারপরে কাজ হয় না। ও আচ্ছা, মানে সব 2 নম্বর নাকি? সব 2 নম্বর। ও তার মানে এটা তো সার বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, সার বেশি হয়ে গেছে। সার বেশি হওয়ার কারণে ধানটা মানে ওয়াগুলো একটু বেশি লম্বা হয়েছে। লম্বা হয়ে যখন এটা কাটে নিচ্ছেন, হ্যাঁ কাটে নাচ্ছি, পরবর্তী জন্য ধানটা যখন ধানগুলো হবে যেন পড়ে না যায়। পড়ে না যায়। এই যে আর কি হয়েছে? আর কি সমস্যা? এই যে নৌকা কাটেছে, বিষ কাজ করে না। বিষ কাজ করে না। হ্যাঁ, নৌকা কাটছে। তার মানে এই যে মাজরা পোকা, বিভিন্ন ধরনের পোকা যে হয়েছে। কয়বার বীজ দিছেন? 3বার বীজ দিছি। 3বার বীজ দেওয়ার পরেও কিন্তু এই পোকা যাচ্ছে না। তার মানে বুঝতে হবে এখন যে কোম্পানিগুলো রয়েছে, কীটনাশক কোম্পানিগুলো, এগুলো মানে ভেজাল মাল আর কি। এজন্য যদি বীজগুলো যদি ভালোভাবে কাজ করতো তাহলে হয়তো কিন্তু এরকম এইভাবে যেভাবে কাটছে এভাবে কাটতো না। এই জন্য আবেগে উনি কি করতেছে, এখন আগালগুলো কাটে নিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আগালটা মানে এগুলোতে কাটে নিচ্ছেন, এগুলোতে কোনো সমস্যা হবে না? না। তারপর ধানটা ঠিক হবে। যখন গাম হইতো তখন সমস্যা হইতো। সার বেশি মারছেন কেন তাহলে? এই বলে তো সার মারিনি বাবু। মানে নাই না, এই বলতো আপনার হাজার নম্বর হাতে ওয়াটা। ও মানে এই পাশে বাড়ির পাশে যে পানি ঝরা আসে এই জন্য সারটা একটু বেশি হয়ে গেছে নাকি? এই জন্য বাড়ে গেছে নাকি? আবার বীজ দিয়েছেন 3বার? 3বার বীজ দিছি। তারপরে পোকা পালায় না। পোকা পালায় না নাকি? এটা কি পুরোটা কাটবেন এটা? না, পুরোটাকে যেখান থেকে লম্বা হয়ে যায় সেখান থেকে কাটবো। ও আচ্ছা আচ্ছা, দেখি আমি একটু ট্রাই করি। সুপ্রিয় দর্শক, যেটা কথা হচ্ছে যে মানে এই ধানটা মানে এই যে রুয়া গাছটা আছে বেশি বাড়ে গেছে, বেশি বাড়ে যাওয়ার কারণে কিন্তু এটাকে সাইজ করে একটু কাটে নিচ্ছে, যেন যখন ধানগুলো বের হবে তখন যেন এই ধানটা যেন পড়ে না যায়, সেই জন্য আগে থেকেই এটাকে মানে কেটে নিচ্ছে আর কি। এইগুলো আবার তখন মানে বড় হবে না, খুশি দিবে আর কি নাকি? এই জন্য এগুলো কেটে নিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে বর্তমান যে কীটনাশক কোম্পানিগুলো আছে ওনার কথা হচ্ছে যে 3বার বীজ মারছে। 3বার বীজ দিছে তারপরে কিন্তু মানে পোকা যায় না নাকি? পোকা যায় না। 3বার বীজ দিছে, মাজরা পোকা দিয়ে তারপরে পোকা যায় না। এটা মানে কাটে ফেলছে এটা নাকি? কয়বার বীজ দিছে? 3বার। 3বার বীজ দিছি। 3বার বীজ দেওয়ার পরে কাজ হয় না। আসলে এটা একটা বিশাল দুঃখজনক কথা। ধরেন আপনি কাটেন কথা, কারণ কৃষক হচ্ছে টাকা দিয়ে কীটনাশক কিনে, এই কীটনাশক ব্যবহার করার পরেও কিন্তু পোকা যাচ্ছে না। তা ঠিক আছে জেঠু, হ্যাঁ ভালো কোম্পানির বিষ আরেকটা মারে দিয়েন। আর এটা কাটবেন নাকি পুরাটাই? এটা পুরাটা কাটবো আর কি, এই আধারটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ।